ইলিয়াস শাহ তখন আবারও আলী মুবারকের শরণাপন্ন হয়ে লাখনৌতিতে ফিরে যান এবং আলী মুবারকের কাছে একটি চাকরির দরখাস্ত করেন। কিন্তু ইলিয়াস শাহের পূর্বের ঘটনার জন্য আলী মুবারক তার উপর অনেক ক্ষিপ্ত ছিলেন, যার কারণে তাকে গ্রেফতার করে কারাগারে বন্দী করেন। কিন্তু তার দুধ মাতা ও নিজের মায়ের অনুরোধে এবং ইলিয়াস শাহের ক্ষমা প্রার্থনার কারণে তিনি তাকে ক্ষমা করে দেন এবং তাকে সপ্তগ্রামের আজমল মুলকের সেনাবাহিনীতে চাকরির ব্যবস্থা করে দেন। ইলিয়াস শাহ ছিলেন খুবই চতুর, উচ্চবিলাসী ও যুদ্ধ কৌশলী। তার যোগ্যতা ও গুণে মাত্র 2 বছরে সেনাপতি পদে চলে আসেন। আজমল মুলকের মৃত্যুর পর আলাউদ্দিন আলী শাহ এবং ফখরুদ্দিন মুবারক শাহের দেখানো পথেই তিনি হাঁটেন। তিনি সপ্তগ্রামের সিংহাসন দখল করেন এবং নিজের স্বাধীন সালতানাত ঘোষণা করেন। তিনি নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তারই দুধ ভাই ও বিশ্বস্ত বন্ধু লাখনৌতির শাসক আলাউদ্দিন আলী শাহের সাথে যুদ্ধে লিপ্ত হন। তিনি তার কৌশলের মাধ্যমে আলাউদ্দিন আলী শাহ বা আলী মুবারকের দেহরক্ষীদের হাত করে ফেলেন এবং ধারণা করা হয় 1342 সালে ইলিয়াসের ইন্ধনে আলাউদ্দিন আলী শাহ বা আলী